সন্দেশখালীতে পুলিশের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত মুসা মোল্লা। এ নিয়ে মোট গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩। শুক্রবার মুসার বাড়িতে অভিযানে আক্রান্ত হয় পুলিশ, আর তারপরেই পুলিশের তদন্ত। ইতিমধ্যেই এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ১৩ জনকে। ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত মুসা মোল্লা। এই মূল অভিযুক্ত তাকে গ্রেপ্তার করা হয়। সন্দেশখালীতে পুলিশের উপর হামলার ঘটনা ঘটে। এই হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় মোট ১৩ জনকে। মূল অভিযুক্ত মুসা মোল্লা সেও কিন্তু পুলিশের জালে। শুক্রবার মুসার বাড়িতে আক্রান্ত হয় পুলিশ। শুক্রবার দিন এই আক্রান্ত হওয়ার ঘটনা ঘটে। সন্দেশখালীতে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১৩ জন। এ নিয়ে মোট গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩। শুক্রবার মুসার বাড়িতে অভিযানে আক্রান্ত হয় পুলিশ। সন্দেশখালীতে পুলিশের উপর হামলার ঘটনা, শুক্রবার মুসার বাড়িতে অভিযানে যায় এবং সেই অভিযানে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মোট ১৩ জন। সন্দেশখালীতে পুলিশের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১৩ জন। মূল অভিযুক্ত মুসা মোল্লা, তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে পুলিশের তরফে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, সন্দেশখালীতে পুলিশের উপর হামলার ঘটনায় মূল অভিযুক্তকে এবার গ্রেপ্তার করলো পুলিশ, কি জানা যাচ্ছে এই নিয়ে? একেবারে তাই। এই মূল অভিযুক্ত মুসা মোল্লাকে কিন্তু গ্রেপ্তার করেছে নেয়ার থানার পুলিশ। যে রাজবাড়িতে গত শুক্রবার দিনকে যেভাবে একটি বিচারাধীন মামলার নোটিশ দিতে হয়, জমি মামলায় সে জোর করেছে, জমি দখল, বেআইনি ভেরি লুট, একাধিক অভিযোগ ছিল এই মুসার বিরুদ্ধে। তার অনুগামীরা পরিকল্পিতভাবে নেয়ার থানা পুলিশ গাড়ি ভাঙচুর করে, পাশাপাশি এক এসআই সহ ৪ জন পুলিশ কর্মী জখম হয়। এই ঘটনায় কিন্তু বসিরহাট পুলিশ জেলার নড়েচড়ে বসে। তুমি জানো ২০২৪-এ বিশেষ করে কেন্দ্রীয় তদন্তকারী সরকার অর্থাৎ ইডি এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট যখন শেখ শাহজাহানের সরবেরিয়া আকঞ্জি পাড়ায় যায় রেমনদিনী মামলায়, সেখানে আক্রান্ত হয়েছিল এই মুসাও সঙ্গে ছিল শেখ শাহজাহানের ঘনিষ্ঠ বলে পরিচিত। ঠিক ২০২৬-এ বিধানসভা নির্বাচনের আগে এবার রাজ্য পুলিশের আধিকারিকরা আক্রান্তের ঘটনায় নড়েচড়ে বসেছিল জেলা প্রশাসন। ইতিমধ্যে এর আগে ১২ জনকে গ্রেপ্তার করেছিল। তার মধ্যে গতকালকে ৩ জন, যে মুসার দাদা ছিল মোর্তাজা মোল্লা এবং তুই বাইপো, এই ৩ জনকে গ্রেপ্তার করে তার মোবাইল ফোন লোকেশন করে টাওয়ার করে যোগাযোগ শুরু করে পুলিশ বিভিন্ন জায়গায়। গতকালকে রাত্রিবেলা মুসা হুলোপাড়ায় অর্থাৎ রাজবাড়ির যে আউটপোস্ট হুলোপাড়া এলাকায় আসলে পুলিশ কিন্তু ওখানে কিন্তু একদল পুলিশ ওত পেতে পেয়েছিল। আসতেই কিন্তু মুসাকে গ্রেপ্তার করে এবং ইতিমধ্যে তাকে রাখা হয়েছে। তার মেডিকেল পরীক্ষা করা হবে। আজ বসিরহাট মহকুমা আদালতে নিয়ে এসে তাকে পুলিশের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে বিশেষ করে নেয়ার থানার পুলিশ। এই মুসাকেই কিন্তু বারবার অভিযুক্ত ছিল। মুসা হচ্ছে শেখ শাহজাহানের ঘনিষ্ঠ বলে পরিচিত এবং একাধিক তার বিরুদ্ধে বেআইনি জমি দখল করা থেকে শুরু করে যে ভেরি লুট থেকে শুরু করে এলাকায় রাজধানী আতঙ্কের পরিবেশ তৈরি করা, এই অভিযোগ ছিল বয়ারবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রামে। এই মূল অভিযুক্ত হয়। পুলিশ মনে করছে যে এই পুলিশের ওপর আক্রমণ, ভাঙচুর, হামলা এবং সরকারি সম্পত্তি নষ্ট করা সবটাই কিন্তু তদন্তের মধ্যে চলে আসবে। অর্থাৎ মুসাকে এর পিছনে অন্য কোনো বড় কেউ আছে কিনা সেটাও তদন্তকারীরা একবার দেখে নিতে চাইবে তাকে হেফাজতে নিয়ে। অনন্যা, ধন্যবাদ তোমার সঞ্জিত। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী।